সন্দেশখালীর বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত শাহজাহান শেখকে আড়াল করছে রাজ্য পুলিশ। শুভেন্দু অধিকারীর উদ্যোগে হওয়া সেই মামলায় রিপোর্ট দিল না রাজ্য পুলিশ। একেবারে রাজ্য পুলিশ কেস ডায়েরি দেখালো বিচারপতিকে। রাজ্য পুলিশকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যতে প্রথমেই শাহজাহান শেখের নাম থাকলেও চার্জশিটে কেন নাম বাদ দিল সেই নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি। সিনিয়র অ্যাডভোকেটের অনুপস্থিতির জন্যই মামলার কিছুটা সময় দিল কলকাতা হাইকোর্ট। যদিও পরবর্তী শুনানি 1 এপ্রিল বলে আমরা জানতে পারছি। অভিরূপা রয়েছেন টেলিফোন লাইনে, আরো স্পষ্ট করবে। অভিরূপা, কি জানা যাচ্ছে, কি বলা হলো আজকে তাহলে? দেখো, 2019 সালে বিজেপি দুই নেতা খুনের ঘটনায় শাহজাহান শেখের নাম অভিযুক্ত পত্রে একদম প্রথম দিকে ছিল, কিন্তু তারপরেও সেই শাহজাহান শেখের নাম চার্জশিটে দেয়নি পুলিশ। পুলিশের এই নিষ্ক্রিয়তা নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছিলেন ওই দুই মৃত বিজেপি ব্যক্তির স্ত্রীরা। এবং সেই মামলার প্রেক্ষিতেই আজ বিচারপতি জয় সেনগুপ্ত জিজ্ঞাসা করেছেন আইওর উদ্দেশ্যে যে আপনি যেখানে অভিযোগপত্রে প্রথমে শাহজাহান শেখের নাম রয়েছে সেটা দিয়ে চার্জশিটে কি আপনি বাদ দিলেন কিভাবে? পরবর্তীকালে প্রত্যক্ষদর্শী যিনি 164 অর্থাৎ গোপন জবানবন্দিতে জানিয়েছেন শাহজাহান শেখের নাম, তারপরেও আপনি বাদ দিলেন কোন মর্মে? এবং তাছাড়াও আপনি ডিসাইড করে নেবেন কোন সাক্ষীকে আপনি বিশ্বাস করবেন আর কোন সাক্ষীকে আপনি বিশ্বাস করবেন না, এবং আপনার বিশ্বাস অবিশ্বাসের উপর মামলা চলবে, এটা আপনার ধারণা হলো কিভাবে? এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এরপরেই তিনি বলেন যে আমি সিনিয়র অ্যাডভোকেটের সাথে কথা বলতে চাই এবং তারপরই এই মামলার দিক নির্দেশ আমি করবো। আর সেই কারণেই যদিও আজকে সিনিয়র অ্যাডভোকেট উপস্থিত ছিলেন না রাজ্যের পক্ষ থেকে, সেই কারণে অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতির জন্যই আগামী 3 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন রাখা হয়েছে। এবং সেই দিনই মাফ করবেন, আগামী 1 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন রাখা হয়েছে। সেই দিনে উপস্থিত থাকতে হবে আইনজীবী অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে এবং উপস্থিত থেকে তার প্রশ্নের উত্তর, আদালতের প্রশ্নের উত্তর তাকে জানাতে হবে এবং যে রিপোর্ট আদালত চেয়েছে রাজ্যের কাছে সেই রিপোর্টও জমা দিতে হবে। এমনটাই নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। বেশ, ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরার সঙ্গে।